আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিফ চাপ ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি গরুর মাংস নিয়েছি, প্রায় 800 গ্রামের মতো হবে। আর মাংসগুলোকে আমি এভাবে প্রায় হাফ ইঞ্চি মতো হবে এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা করা যাবে না। তো এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু থেতলে নিব। তো আমি হ্যামার দিয়ে এই কাজটা করতেছি। আপনার কাছে যদি হ্যামার না থাকে আপনি হামল দিস্তা অথবা পুতা দিয়েও এভাবে একটু থেতলে নিতে পারেন। মাংসটা খুব বেশি পাতলা করবেন না, তা বেশি অতিরিক্ত পাতলা যদি হয়ে যায় তাহলে থেতলাতে গেলে মাংসটা একদম ছিঁড়ে ছিঁড়ে যাবে। আবার যখন আপনি ভাজতে যাবেন তখনও মাংসটা ছিঁড়ে ছিঁড়ে যাবে। সেজন্য এটাকে একটা মিনিমাম সাইজে রাখতে হবে। দেখতে পাচ্ছেন, আর যেন বেশি চর্বি না থাকে সেই দিকটা খেয়াল করবেন। চেষ্টা করবেন এরকম চর্বি ছাড়া, হাড় ছাড়া মাংস নিতে। দেখতে পাচ্ছেন, তা আমি এইভাবে সবগুলো থেতলে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখন আমি এগুলোতে মশলাগুলো মাখাবো। এখানে আমি হাফ কাপ দই নিয়েছি, সামান্য পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পেঁপে বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এটা আমি খোসা সহ পেস্ট করে নিয়েছি ভালো করে। পেঁপে বাটা দিলে কাবাবটা একদম সফট হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। গুঁড়ি মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। হলদির গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। জিরার গুঁড়ি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। সব এখন একসাথে ভালো করে মেখে নিচ্ছি। গরম মশলাটা আমার কাছে কম মনে হলো, তাই আমি আরো হাফ চা চামচ দিয়ে দিলাম। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দর করে মাংসতে লেগে গেছে। তো এখন আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিব 24 ঘন্টা। যত বেশি সময় এটা আপনি ম্যারিনেট করতে পারেন ততই এটার টেস্টটা ভালো আসবে। তো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখতে পাচ্ছেন, আর ঢাকনিতে লাগিয়ে এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম একদিন পর। তো প্রায় আমি 2 ঘন্টা আগে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর এটার বরফটা ছেড়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে নরমাল হয়ে গেছে। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি মশলাটা আবার। তো বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হওয়ার পর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। তো 2 পিস দিয়ে দিলাম আর ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি উল্টে দিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা নরমাল তেল দিয়েও এটা ভাজতে পারেন। আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি আর এটা ঢাকবো না, উল্টে পাল্টে এটা ভেজে নিব। প্রথম দিকে যদি একটু করে এভাবে ঢেকে এটা করেন তাহলে আপনার মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর টেস্টটাও খুব ভালো আসে। তো মাংসটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জাস্ট কয়েক মিনিট এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা তিতা লাগবে, টেস্টটা বাজে হয়ে যাবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, মাংসটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই পিসটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। জাস্ট একটু লালচে লালচে ভাব আনার জন্য আমি আর একটু ভেজে নিচ্ছি। এইটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম।
বাকিগুলো আমি এভাবে ভেজে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর এটা যে কতটা টেস্টি তা আপনি পুরো রেসিপিটা তৈরি করে যদি একবার না খান তাহলে বুঝতে পারবেন না। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।